তো আজকে আমি পিক্সেলঅ্যাপের মাধ্যমে কিছু ডিজাইন করে দেখাবো। তো সবাই দেখতে থাকুন। তো আমি প্রথমে পিক্সেলঅ্যাপ ওপেন করতেছি। তো পিক্সেলঅ্যাপ ওপেন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি এখান থেকে একটা আর্টবোর্ড নিব। দেখুন নিচে যে অপশনগুলো আছে এগুলো আর্টবোর্ডের অপশন। তো আমি এই অপশনটা নিলাম, আর্টবোর্ডের অপশন নিলাম। আমি নিচে আসলাম। তারপরে এখানে আমি কিছু লিখবো, বাংলাতে লিখবো। এই লেখাটাকে আমি ডিজাইন করবো, কীভাবে লেখাগুলিকে ডিজাইন করা যায় সেই বিষয়টা দেখাবো। তো এই যে এ দেখতেছেন, এতে ক্লিক করতে হবে। এতে ক্লিক করলে ট্যাক্স প্লাস ট্যাক্সে দেখুন এই জায়গায় ট্যাক্স চলে আসছে। তো আমরা এখানে লিখব, বাংলাতে লিখি। যেমন লিখলাম সুন্দর ফুল। তো এই লেখাটা লিখলাম। এখন এই লেখাটাই কীভাবে বড় করবেন, কীভাবে ছোটো করবেন, এই বিষয়গুলো দেখুন। এখানে নিচের অপশনগুলো আছে। তো এই অপশনে দেখুন এই যে ফন্ট সাইজ, দেখুন টি সাইজ লেখা আছে। এখানে ক্লিক করলে এই যে প্লাসে ক্লিক করে এটা বড় হবে, বা এরকমভাবে একসাথে বড় করতে পারবেন। দেখুন এই যে ওকে করলাম। এখন লেখাটা আমি চাচ্ছি বোল্ড করতে, একটু মোটা করতে। দেখেন স্টাইলিশে এই যে বোল্ড মোটা করলাম, ওকে। তারপরে আপনি যদি চান নিচে এরকম অনেক কিছু করা যায়। এই যে স্টাইলিশে দেখেন ইটালিক করা যায়, নিচে আন্ডারলাইন থাকবে এরকম। দেখুন আমি এটা বোল্ড করলাম। তারপরে আমি এখানে যে কাজটা করতে পারি, এই লেখার ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারি। দেখুন ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাই, দেখুন এরকম কালার দিতে পারি, বা এরকম কালার, সাদা কালার দেওয়া আছে, এরকম কালার দিতে পারি, এরকম কালার দিতে পারি। আপনার ইচ্ছা অনুযায়ী ইচ্ছা করেন কালার দিবেন, কালার দিতে পারেন এরকম। আর আপনি ক্রস দেন যারা কালার দিব না, ওকে ফাইন। তো আমি চাচ্ছি যে এটা ফন্ট চেঞ্জ করতে। ফন্ট চেঞ্জ করলে দেখুন ফন্ট লেখা আছে। তারপর আমার কিছু ফন্ট আছে, যেখানে এই ফন্টটা আমি দিলাম। দেখুন এই ফন্টটা সিলেক্ট হয়ে গেছে। এখন চাইলে আমি আরও বড় করতে পারবো, এবং এই কালারটা আমি চেঞ্জ করে দিব। কালারটা এখানে ফন্টের যে কালারটা আছে, এই যে ফন্টের কালার, এই যেটা লেখা আছে দেখুন ফন্ট কালার, শুধু কালার লেখা আছে। এখানে ক্লিক করলে দেখুন অনেকগুলো কালার চলে আসছে। আপনি ইচ্ছা অনুযায়ী আরও কালার অ্যাড করতে পারবেন। দেখুন যে কোনো একটা আমি রেড কালারটাই দিলাম, ওকে। তারপরে আমি এখানে এই লেখার স্ট্রোক দিতে পারবো। চারদিক দিয়ে যে কালারটা দেয় এখানে লেখা আছে দেখুন, এই স্ট্রোক এনাবল। দেখুন স্ট্রোকে আমি চাচ্ছি যে ব্ল্যাক দিতে, ব্ল্যাক সিলেক্ট করলাম। স্ট্রোক দেওয়া আছে 4। এটাকে আমি একটু বড় ছোট করব। অন্য কালার দেওয়া যাবে, এরকমভাবে চেঞ্জ করা যাবে। তো এটাকে আমি ব্ল্যাক দিচ্ছি, ওকে। এখন মোটামুটি ভালো লাগতেছে। তো এবং এই লেখাটার নিচে আমি শেডও দিতে পারবো, অর্থাৎ যাতে লেখাটা উপর দিকে একটু ভেসে আসে এরকম। তো শেডও দেওয়ার জন্য এখানে একটা অপশন রয়েছে, এই দেখুন শেডও। এই যে অপশনটা, এটা যদি আমি এনাবল করি তাহলে শেডও চলে আসবে। দেখুন এনাবল করলাম, এখন শেডও চলে আসছে। এবং এই ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার দিতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে আমি এখানে
এরকম কালার দিলাম একটা। ওকে, এবং এই লেখাটাকে আমি কপি করতে পারবো, কপি করে এখানে নিচে আবার পেস্ট করতে পারবো কীরকমভাবে। তো এই লেখাটাকে আর কি করা যায় এখান থেকে দেখাই। এটাকে টেক্সট সার্চ করা যায়, করতেছি না আমি। তারপরে এটাকে ইনার শেডো করা যেতে পারে। হ্যাঁ দেখুন, এটা ভিতর দিকে শেডো চলে আসবে, ভিতর দিকে শেডো চলে আসলো। দেখুন ওইটার এটা ডিফারেন্স এরকম। এখন আমি যদি কালার চেঞ্জ করতে চাই, একটা গোল্ডেন কালার দিতে চাই, এবং স্টকটা আমি এটার আমি স্টকটা হোয়াইট কালার দিতে পারি। দেখুন এটা হোয়াইট কালার দিতে পারি, গোল্ডেন কালার এবং হোয়াইট কালার। এবং ইনার শেড একটু কমাই দিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দেখি কেমন লাগে। স্টকটা যদি আমি রিমুভ করি দেখি কেমন লাগে। খুবই বাজে লাগছে, স্টক রিমুভ করা যাবে না। খুব সুন্দর লাগতেছে, এই উপরেরটার চেয়ে নিচেটা খুব ভালো লাগতেছে। এটা তো আজকে এই পর্যন্তই। তো আমি আরেকটি নতুন ভিডিওতে নতুন কিছু দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।